অনেক সময় দেখা যায় যে গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করতে চাইলে কিন্তু শুধুমাত্র ডাউনলোডিং দেখায়, বাট ডাউনলোড হচ্ছে না বা ইনস্টলও হচ্ছে না। আবার অনেক সময় শুধুমাত্র পেন্ডিং দেখায়। সো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আর দেরি কেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আপনাকে আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি আমার ফোনে থাকা গুগল প্লে স্টোরে প্রবেশ করতেছি। এরপরে জাস্ট উপরে ডান কর্নারে আপনারা দেখতে পাবেন আপনাদের নামের সেই জিমেইল লোগো, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একটু নিচে দেখবেন সেটিংস, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক পারফরমেন্স, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা খুঁজে বের করবেন অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আস্ক মি এভরি টাইম। জাস্ট আপনাদের ফোনে হয়তো করা থাকবে ওভার ওয়াইফাই অনলি অথবা অন্য কোনো অপশান। আপনারা জাস্ট আমার মতো আমার ফোনে থাকা যে এরকম ওভার এনি নেটওয়ার্ক, জাস্ট এটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আগে থেকেই করা থাকে তো এখানকার কাজ শেষ, ডানে ক্লিক করে এখান থেকে বাইর হয়ে যাবেন। আপনার গুগল প্লে স্টোরের কাজ শেষ। এবার আপনাকে যেটা করতে হবে, এখন আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। আমি আমার ফোনে থাকা সেটিংসে চলে যাচ্ছি। এরপরে আপনারা খুঁজে বের করবেন, কারো কারো ফোনে থাকতে পারে অ্যাপ নামে, অথবা কারো কারো ফোনে থাকতে পারে অ্যাপ্লিকেশনস নামে, অথবা আবার কারো কারো ফোনে থাকতে পারে অ্যাপ ম্যানেজমেন্ট নামে। যাই থাকুক, অ্যাপ দিয়ে কিছু একটা থাকবে। ওকে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা খুঁজে বের করবেন গুগল প্লে স্টোর। ওকে, এরপরে সেটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনারা একটু স্ক্রল করবেন। এরপরে স্টোরেজ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে ক্লিয়ার কেসি, এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আবার সাইডে দেখবেন ক্লিয়ার ডাটা, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে ডিলিট, জাস্ট এটাতে একটা ক্লিক করে এই ক্লিয়ার ডাটা, সমস্ত ডাটাগুলো ডিলিট করে দিবেন। ওকে, এখান থেকে বাইর হয়ে যাবেন। এই দুইটা কাজ করার পরে আপনি যদি অ্যাপ ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার অ্যাপগুলো ইনস্টল হয়ে যাবে। আর যদি এটা করার পরও না হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফোনের ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে একদমই স্পেস নেই। এক্ষেত্রে আপনাকে কিছু মেমোরি খালি করতে হবে বা ফাঁকা করতে হবে। আর এজন্য আপনাকে আবার সেটিংসে যাইতে হবে। এরপরে অ্যাপ, এটাতে ক্লিক করতে হবে। এরপরে আপনারা একটু স্ক্রল করে দেখবেন যে অ্যাপসগুলো আপনাদের প্রয়োজন নাই বা যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেন না সেই অ্যাপসগুলোর উপরে এভাবে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে স্টোরেজ লেখা থাকবে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার কেসি এগুলো করে রাখবেন, যাতে করে এই এমবিগুলো, এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা 1.11 এমবি এখানে ব্যবহার হচ্ছে। এই যে এটাতে যদি ক্লিক করেন এইভাবে এই এমবিগুলো এখান থেকে ব্যবহার করাগুলো কেটে যাবে। এইভাবে যে অ্যাপসগুলো আপনারা কম ব্যবহার করেন সেই অ্যাপসগুলোকে খুঁজে খুঁজে বের করবেন এবং অ্যাপসগুলোর ক্লিয়ার ডাটা করে নেবেন, অর্থাৎ ডাটাগুলোকে ক্লিয়ার করে দিবেন। যদি এরপরেও মনে হয় যথেষ্ট জায়গা ফাঁকা হয় নাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হবে এবং সেখানে যাওয়ার পরে আপনাদের যে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল রয়েছে সেগুলোকে ডিলিট করে দিবেন। আর ডিলিট করলে আপনার অনেক জায়গা খালি হবে। আর খালি হলে মাস্ট বি অ্যাপস ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন, আর মিস হবে না। সো এই ক্ষেত্রে একটা সমস্যা কি, আপনি যে অ্যাপসগুলোর ডাটা ক্লিয়ার করবেন সেগুলোকে আবার নতুনভাবে লগ ইন করতে হবে। আর এক্ষেত্রে ভালো একটা দিক হলো, আপনি যখন আবার লগ ইন করবেন তো আগের থেকে ভালো পারফরমেন্স পাবেন এবং ভালো চলবে এবং অনেক ফাস্ট হবে আপনার ফোন, এবং সেই অ্যাপসটা ইউজ করতে অনেক ফাস্ট এবং ইজিলি ইউজ করতে পারবেন। সো গাইস, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সর্বদা থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।